আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। এইচএসসি 2025 সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ সাজেশন দিচ্ছি। তোমরা এগুলা যদি দেখে যেতে পারো, আগামী রবিবার তোমাদের যে পরীক্ষাটা আছে সেগুলো তোমাদের এইখান থেকে কিছু হলো কমন আসবে। সামাজিক বিজ্ঞান সম্পর্কিত সুসংগত চিন্তা ভাবনা কাদের দ্বারা সূচিত হয়? খ নাম্বার প্লেটো ও এরিস্টটল। উত্তরগুলো দেখো সাইটে আছে, তোমরা পড়ে যেতে পারো। আকবরনামা গ্রন্থের লেখক কে? গ নাম্বার এটা আবুল ফজল। আবুল ফজল প্রাচীন ভারতীয় কাঠামোর বস্তুনিষ্ঠ আলোচনা পাওয়া যায় নিচের কোন গ্রন্থে? গ নাম্বার আকবরনামা। অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক হচ্ছে খ নাম্বার কৌটিল্য। অ্যানালাইসিস অফ মরাল কনসিয়াস গ্রন্থটির লেখক খ নাম্বার জি.এইচ. ল্যাংলি। আইন আকবরী গ্রন্থের লেখক এটা দেখো গ নাম্বার আবুল ফজল। ভারততত্ত্ব গ্রন্থের রচয়িতা ক নাম্বার আল বেরুনি। আল বেরুনি। সিয়ার উল মোতাখিরিন গ্রন্থের রচয়িতাকে? সৈয়দ গোলাম হোসেন। এরপরে দেখো দ্য ইম্পেরিয়াল গেজেটিয়ার্স গ্রন্থের লেখক ক নাম্বার আছে উইলিয়াম হান্টার। নিচের কোন ব্যক্তি অ্যানুয়াল অব দ্য রুরাল বেঙ্গল গ্রন্থের রচয়িতা? ঘ নাম্বার উইলিয়াম হান্টার। দ্য ইন্ডিয়ার এটা হচ্ছে মুসলামাজ গ্রন্থের লেখক খ নাম্বার উইলিয়াম হান্টার। ভিলেজ কমিউনিকেটিস ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট গ্রন্থের লেখক হেনরি সামনার মেইন। দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিন্দু সোসাইটি গ্রন্থটির লেখক গ নাম্বার বিনয় কুমার। শিল্প গোষ্ঠী প্রতিষ্ঠিত হয় গ নাম্বার 1926 সালে। 1926। তে আমার এই যেগুলা লাল কলমের দাগ আছে উত্তর সহ তোমাদেরকে দিচ্ছি, তোমরা এগুলো দেখে যাবা। আসলে বোর্ড বই পড়লে বেশি ভালো হয়, কিন্তু বোর্ড বই যাদের নাই তারা একদিনের জন্য কে কি দেখবা সে আলোকে। ইথিওপিয়া গ্রন্থটির লেখক হচ্ছে গ নাম্বার স্যার টমাস মোর। কোন গ্রন্থে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা চিত্র পাওয়া যায়? ক নাম্বার ইথিওপিয়া। দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি বাংলাদেশ সমাজবিজ্ঞান প্রতিষ্ঠাতাকে। ঘ নাম্বার একে নাজমুল করিম এটা আছে। তোমরা প্রত্যেকটা প্রশ্নই দেখে যাবা। বাংলাদেশ সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় গ নাম্বার 1957। এরপরে দেখো ধারাবাহিকতা রক্ষার্থে উত্তরগুলো সহ একটু পড়ে গেলে এইখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। আমি দিয়ে দিচ্ছি সবগুলা উত্তরগুলা, তোমরা দেখে যাবা এক পাশ থেকে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রথম অধ্যক্ষ ডাক্তার পিয়েরি বেসাইনি। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগ চালু করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। কখন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান চালু হয়? 1957 থেকে 1958। ইউনেস্কো বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে যান কত সালে? গ 66-67। এটা হচ্ছে একে নাজমুল করিম। এটার উত্তর হচ্ছে একে নাজমুল করিম। দেখো তৃতীয় অধ্যায় থেকে আমার মূলত যেগুলো আছে প্রত্নতন্ত্রের ইংরেজি শব্দ ঘ নাম্বার। অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রো গ্রন্থটি গ নাম্বার। এই উত্তরগুলো তোমরা দেখে যাবা। বিলুপ্ত কী বলে? প্রত্নতত্ত্ব ডিকশনারি অফ এথর লেখককে? ঘ নাম্বার টেইলর। দেখো আমি প্রত্যেকটা প্রশ্নই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা একটু একটু করে দেখে যেতে পারো। এরপরে দেখো এটাতে দেখবা প্রাক ঐতিহাসিক যুগের সমাজ ব্যবস্থা, এটা দেখবা খ নাম্বার। এইভাবে ধারাবাহিকতা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা স্কিপ করে করে একটু একটু করে দেখে যাবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। পরীক্ষাটাও আশা করব অনেক ভালো হবে। তো বোর্ড এমসিকিউগুলো একটু বেশি দেখবা, তাতে করে তোমাদের জন্য ভালো হবে। সমাজ বিবাহ আদি যুগ হচ্ছে ঘ নাম্বার পুরনো। পেলাও শব্দের অর্থ হচ্ছে ঘ নাম্বার প্রাচীন। নব্যপ্রস্তর যুগ এটা পড়বা ঘ নাম্বার 7000 অব্দে। নব্যপ্রস্তর যুগে নবপলীয় বিপ্লব বলেছেন কোন মনীষী? এটা পড়বা ক নাম্বারের জন্য গ্রন্ডন টাইল্ড। এভাবে তোমরা এগুলা দেখে যেতে পারো, দেখে গেলে তোমাদের জন্য অনেকটাই ভালো হবে।